নমস্কার বন্ধুরা, অনিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা কলা দিয়ে মালপোয়া করে দেখাবো আপনাদের। আর আশা করি আপনারা ভালো আছেন। আমি তাহলে এটা তৈরি করি মালপোয়াটা। প্রথমে কলাটা ছিলে নেব। এবার কলাটাকে আমি ম্যাশ করে নেব ভালো করে। ভালো করে কলাটাকে ম্যাশ করে নিতে হবে, জন্য একদম দানা দানা না থাকে, গাট গাটের জন্য না থাকে। আগে ভালো মতন করে এটাকে ম্যাশ করে নিতে হবে। ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছি, 1/2 কাপ ময়দা আর 3 চামচ সুজি দিচ্ছি। এবার বন্ধুরা এগুলো সব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে নর্মাল দুধ দিতে হবে, 1 বাটির মতন দুধ দিলাম। আর এগুলো ভালো মতন করে মিক্সড করে নিতে হবে। দিয়ে এর মধ্যে চিনি দিলাম আমি 1/2 কাপ, আর অল্প লবণ আর একটু মৌরি দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো মতন করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। বন্ধুরা এর মধ্যে আমি 2 চামচ আটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন করে ফাটিয়ে রাখতে হবে। দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। বন্ধুরা এর মধ্যে অল্প একটুখানি জল দিতে হবে। বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল আর ঘি। এটা গরম হোক। বন্ধুরা ব্যাটারটা এরকম হবে। আর আমি একটু চিনি কম দিয়েছি, বেশি মিষ্টি খেতে পারে না বাচ্চারা। আধা ঘন্টা হয়ে গেছে আমার ব্যাটারটা, তাই এবার আমি শুরু করছি পিঠা ভাজতে। তেলের পিঠা, তেলের মালপোয়া পিঠা।
মিডিয়াম আঁচে করতে হবে। এরকম করে এক ফুট করে ভেজে নিতে হবে লাল করে। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আবার দুটো করে দেখাচ্ছি আপনাদের। এক পিঠ হয়ে গেছে, এবার উপরটা উঠে দিলাম। বেশি ধিমেও থাকবে না আর বেশি আঁচও থাকবে না, এইরকম তেল গরমে করতে হবে এটা, নতুবা এটা পুড়ে যাবে। বন্ধুরা, আমার এই মালপোয়াগুলো হয়ে গেছে, আর এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই মালপোয়াটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা পাশে থাকবেন। আর এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই কলা দিয়ে মালপোয়াটা বানিয়েছি আমি, কেমন হলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।